রাশিয়া ইউক্রেন যুদ্ধে জন্ম নিয়েছে নতুন নাটকীয়তার। যুদ্ধের মাঠে শান্তি ফেরাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বারবার অনুরোধ করলেও নিজেদের সামরিক শক্তি অর্জনে মরিয়া কিয়েভ। মার্কিন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে দিয়েছেন কয়েক দফায় সামরিক সহায়তা, তবে তাতেও কোনো সুবিধাজনক অবস্থানে পৌঁছাতে পারেনি জেলেনস্কি বাহিনী। উল্টো রাশিয়ার কাছে হারাতে হয়েছে কয়েক হাজার বর্গ কিলোমিটার অঞ্চল। তবে হোয়াইট হাউস থেকে বাইডেন বিদায় নিলেও এবার ইউক্রেনের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স ও নেদারল্যান্ড সহ পশ্চিমারা। এমন পদক্ষেপে কি আছে যুদ্ধের ভাগ্যে? যুদ্ধের ময়দানে রাশিয়া ও ইউক্রেনের সেনারা লড়ছেন প্রায় ৩ বছর ধরে, কিন্তু এখনো কোনো সমাধানের পথ দেখাতে পারেনি বিশ্বের মোড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন হোয়াইট হাউসের ক্ষমতা পেলে ২৪ ঘন্টার মাঝে যুদ্ধের মাঠে শান্তি ফেরাবেন। কিন্তু মার্কিন প্রশাসনের দায়িত্ব নেয়ার ২ সপ্তাহ পার হলেও কোনো আশার বাণী দিতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এখন পর্যন্ত কয়েকবার বলেছেন পুতিন ও জেলেনস্কির সাথে সন্ধি করতে আলোচনার টেবিল প্রস্তুত করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রাশিয়ার পক্ষে দাবি করা হচ্ছে যে হোয়াইট হাউস থেকে এখনো কোনো গ্রিন সিগন্যাল পায়নি ক্রেমলিন। এদিকে পুতিন বাহিনীর বিপক্ষে লড়তে সামরিক রসদ ফুরিয়ে আসছে ইউক্রেনের। এমন পরিস্থিতিতে যুদ্ধের মাঠে পারমাণবিক অস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সহায়তা চেয়েছেন জেলেনস্কি। তবে এ বিষয়ে কঠোর অবস্থানে রুশ প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যুদ্ধের খেলায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার পাগলামি ছাড়া কিছুই না। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা জেলেনস্কিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে সবুজ সংকেত না দিলেও মনোবল টিকিয়ে রাখতে দিয়েছে আধুনিক যুদ্ধবিমান, যা যুদ্ধের ময়দানে যোগ করেছে বাড়তি উত্তেজনা। পুতিনের বিরুদ্ধে লড়তে প্রথমবারের মতো মিরেজ 2000 মডেলের যুদ্ধবিমান দিয়ে জেলেনস্কিকে সহায়তা করেছে ফ্রান্স। আর ইউক্রেনের সামরিক বাহিনীর প্রাণ ফেরাতে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান এসেছে নেদারল্যান্ড থেকে। ৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ার কাছে কৌশলগত হওয়ায় সেদিকেই দখল করতে নজর দিয়েছেন পুতিন। এরই মাঝে অনেকটা নিয়ন্ত্রণেও এসেছে। রাশিয়ার আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নতুন প্রজন্মের ড্রোনের বিরুদ্ধে পাল্লা দিতে পশ্চিমাদের কাছে কয়েকবার সমরাস্ত্র চেয়েছেন জেলেনস্কি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পশ্চিমা বন্ধুদের পাঠানো যুদ্ধবিমানগুলোর প্রশংসায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, পশ্চিমা বন্ধুদের পাঠানো আধুনিক যুদ্ধবিমানগুলো ইতোমধ্যেই ইউক্রেনে পৌঁছেছে, যা দিয়ে রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে লড়বে ইউক্রেন। তবে কি পরিমাণ যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে ফ্রান্স ও নেদারল্যান্ড নিরাপত্তার স্বার্থে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। যদিও গত বছরের ডিসেম্বরে ফ্রান্সের পার্লামেন্টের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয় দেশটির বিমান বাহিনীর কাছে থাকা ২৬টি মিরেজ 2000 মডেলের যুদ্ধবিমানের মধ্যে 6টি শীঘ্রই ইউক্রেনকে প্রদান করবে দেশটি। রাশিয়ার তৈরি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক শব্দের চেয়ে অন্তত 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে, যা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বলে পরিচিত। এমন দাবি রুশ প্রেসিডেন্ট পুতিনের। এই অস্ত্র দিয়ে ইউক্রেনে হামলাও চালিয়েছে রুশ বাহিনী। ওরেশনিকের বিশেষত্ব হচ্ছে ক্ষেপণাস্ত্রটি যে কোনো আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিতে পারে। তাই ফ্রান্স কিংবা নেদারল্যান্ডের পাঠানো যুদ্ধবিমানগুলো ময়দানে নতুন মাত্রা যোগ করলেও রাশিয়ার বিরুদ্ধে লড়তে কতটা সফল হবে ইউক্রেন সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।